Good people, আমি মেয়েদের সম্পাদক। আমি চলে এসেছি আজকে লাইন 95-এ আপনার আমাদের সাভারের ঐতিহ্যবাহী যেটা হচ্ছে অ্যাঞ্জেল সিটির মধ্যে অবস্থিত। তো আমি আর আলিফ ভাই আমাদের সাথে আরেকজন কলিগ আমরা চলে এসেছি। আসুন আমরা ধারাবাহিকতাভাবে দেখাবো যে ভিতরে কি কি আছে, এখানে কি কি সুযোগ সুবিধা এবং আমরা কি পরিমাণে এনজয় করি বা এনজয় মোমেন্ট আমাদের কিরকম হয় আমরা আজকে সেটা দেখাবো, বা এটা ভিতরে কি কি আছে সেটা আমরা তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করবো। এবার ঢুকে পড়লাম লাউঞ্জ 95-এ। চারপাশে দারুণ ডেকোরেশন মন ভরিয়ে দিচ্ছে। দ্বিতীয় তলাটায় আরো বেশি সুন্দর, কিন্তু কাজ চলায় আমরা সেখানে যেতে পারলাম না। খাবার আগে এমন একটা পরিবেশ মনকে একেবারে ফ্রেশ করে দিচ্ছে। ভিউটা এত সুন্দর যে মানে আমার সামনাসামনি হচ্ছে একদম সূর্যটা, এখান থেকে আমার ভিউটা মানে খুবই পরিমাণে অস্থির লাগতেছে। মানে আমার মানে আমি সূর্যের দিকে যে তাকিয়ে আছি, আলিফ ভাই যে আমাকে ডাকতেছে এটা আমি আসলে খেয়াল করতেছি না, মানে এত সুন্দর ভিউ। খাবারের মানটা আশা করি ভালো হবে। আমরা ওইটাকে ডাকছিলাম, এখনো আসে নাই। ওরা খুব ব্যস্ত, আজকে পয়লা বৈশাখ, বিদায়, অনেক ব্যস্ততা বেশি এদের। হ্যালো ভাইয়া, ডাকলাম আসতে পারতেছি না। নর্মালি একটু ফাঁকাই থাকে, তবে পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। এই লাউঞ্জ 95-এর মেনু কার্ডটা হাতে পাইলাম প্রায় 10-15 মিনিট পরে। যাই হোক, আজকে আমরা খুব ব্যস্ত, সরি বলছে। এখানে দিতেছেন, এখানে খাবার আসবে। আপনারা এখান থেকে উঠলে এখানে সেটা বড় বড় বিল পে করতে খাই ফেলার। পাপড়ি খাবেন না ফুচকা খাবেন? চটপটি চটপটি সব হতে সমস্যা নেই। কত আমার জন্য একটা প্রোগ্রাম করতে চাইলে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন। এখানে স্টেজ আছে, স্টেজটা অনেক সুন্দর। খাবার অর্ডার করেছিলাম, দেখি খাবারটা আসছে কিনা। বাবুর কথা হয়ে গেছিলাম, বাবু খাবার আসছে? খাবার আসছে, সব ড্রিঙ্ক দিয়ে গেছে আর কি, অপেক্ষা করতে হবে। আর খাবারটার জন্য অপেক্ষা করতেছি, ওরা খুব ব্যস্ত, এই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। আর বাবু 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 তোমার কেমন লাগতেছে? ফুল নার্ভাস। ভালো হয়েছে। আর আপনার বাসা এখানে যেরকম হয় ওরকমই 7টা-5টার মতো খোলা দেয় নাই, খাইতে খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। মেয়ে দিয়ে একদম। রাতের সময় এখানকার পরিবেশ আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। চারপাশে ছড়িয়ে থাকা সফট লাইট আর পরিপাটি সাজসজ্জা মিলে এক চমৎকার স্নিগ্ধ পরিবেশ তৈরি করে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তবে একটা জিনিস কেমন লাগছে আমি জানি না। সেটা হচ্ছে একটা ভদ্রলোক, তার ফ্যামিলি সহ আসছিল, ভদ্রলোক লুঙ্গি পরা, তো ওনাকে ঢুকতে দিচ্ছে না। এই আর কি, বের হওয়ার সময় আর কি সিনারিটা দেখলাম, এটা বুঝতে পারলাম যে ওনারা আসলে একটা ক্লাস মেনটেন করে। তো দেখা হবে নতুন কোথাও ইনশাআল্লাহ।